আমরা ইব্রাহিম আলাইসাল্লামের আলোচনায় কেন গিয়েছি, যে যিনি আসলে আমাদের তো উদ্দেশ্য হলো সিরাতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সিরাতে পাকে আলোচনা করা। এক নম্বর হচ্ছে যে তিনি তো ওনার পূর্বপুরুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ওনার থেকেই এসেছে। এবং তিনি এক পর্যায়ে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি দাওয়াত আবি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ এদের মধ্যে এমন নবী পাঠান যে তাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে, যে তাদেরকে পবিত্রতার দিকে নিয়ে আসবে, তাওহীদের দিকে নিয়ে আসবে, শিরক থেকে মুক্ত করে। এই দোয়ার ফল হচ্ছে আমি। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা উম্মত বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। তিনি নিজেই একটা উম্মত, মানে একটা জাতির মতো। এই উম্মতের অর্থ অবশ্য এখানে তাফসীর কারকগণ বলেছেন আল ইমামুল্লাযী ইউআল্লিমুন নাস আল খায়র, যিনি মানুষকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন, সেই ইমাম হিসাবে ওনাকে উম্মাহ শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা ওখানে যে শিক্ষাগুলো পাই, এক নম্বর শিক্ষা হলো ইরাক থেকে যখন তিনি আসলেন, মানুষ যদি দিনের পথে মজবুত হয়ে টিকে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। তার প্রমাণ তিনি আগুনে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করলেন। দুই নম্বর, দ্বীনি কাজ যাদের মিশন, তারা দ্বীনি কাজকে থামায় না। যেখানে সুবিধা হয় নাই, প্রয়োজন বোধে হিজরত করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করেছেন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন ইরাক থেকে শাম, সিরিয়া হয়ে ফিলিস্তিন। এখনও তো হিজরত করতে হয়। আমাদের বাড়ির পাশে রোহিঙ্গাদেরকে শুধু ইসলামের কারণেই তাদেরকে আজকে হিজরত করতে হয়েছে। কি করুণভাবে তাদের উপরে নির্যাতন নেমে এসেছে। তো দিনকে টিকিয়ে রাখার জন্য এরকম পরিস্থিতি কোনো দেশে যখন আসে, তখন তাদের প্রতি হিজরত করা কিন্তু ফরজ হয়ে যায়। কাজেই এই যে রোহিঙ্গারা আমাদের দেশে এসেছে, এটা আমাদের দেশের জন্য একটা বাড়তি ঝামেলা তৈরি হয়ে গেছে। এই কথা মুখে উচ্চারণ করা মুসলমানের জন্য জায়েজ আছে না। তারা তাদের ফরজ দায়িত্ব পালন করতে এসেছেন, যাদের জান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, দিনকে রক্ষা করার জন্য। সেখান থেকে এই মুহূর্তে কোনো উপায় যদি না থাকে, হিজরত করে আসা তাদের জন্য ফরজ হয়ে গেছে। আর যারা আনসার হবে, যারা তাদের প্রতিবেশী দেশ, ওই সমস্ত মুসলমানদের উপরে সেই দেশের প্রতি তাদের সহযোগিতা করা কি ফরজ না নফল? ফরজ হয়ে গেছে, জরুরি ফরজ আমাদের উপরে এই জিনিসটা। এইগুলো একটা শিক্ষা। এরপরে আসে যে ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকেনি, তিনি ফিলিস্তিন থেকে আবার মিশরে গিয়েছেন। সেটাও একটা শিক্ষা যে দাওয়াতি কাজের জন্য যাদেরকে আল্লাহ তাআলা পয়দা করেছেন তাদেরকে দেশ বিদেশে গিয়ে দিনে দাওয়াতি কাজ করতে হবে। এখানে আমরা চলে এসেছি, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে যে এখানে আমরা দিনী কাজ করতে পারি। আমাদেরকে দিনী কাজের জন্য প্ল্যান করে হিজরত করা লাগেনি, আমরা এসেছি, দিনী কাজের সুযোগ হয়েছে, আমরা সেই কাজ করা উচিত। এরপরে দেখেন, উনি তো শুধু নন, ওনার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা কি মুসিবতে পড়ে গিয়েছিলেন। এত সতী সাধবী নারী, তার উপরে লোলুপ দৃষ্টি পড়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনার ইজ্জতের হেফাজত করলেন। তো এখানে দেখা যায় যে কঠিন বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারেন, এই আশা, এই কনফিডেন্স আমাদের থাকা উচিত। এরপরে ইসমাইল আলাইহিস সালাম, তিনি কি পরীক্ষা পাশ করেছিলেন। আল্লাহ তাআলা এই সন্তানকে, প্রথম সন্তানকে জীবনে পাওয়া কেবল বড় হয়েছে, টিনএজের শুরু, এই সময় আল্লাহ তাআলা হুকুম দিলেন তাকে জবাই করো, কোরবানি করে দাও। আর সেই কোরবানি করতে তিনি যখন শেয়ার করলেন যে বাবা তুমি কি মনে করো, আমাকে আল্লাহ একজন স্বপ্ন দেখাচ্ছেন, বাবাও জানেন ছেলেও জানেন আল্লাহর স্বপ্ন মানি ওয়াহি, নির্দেশ। তখন তিনি কি বললেন, ইসমাইল আলাইহিস সালাম, আব্বা আপনি কার্যকরী করেন আল্লাহর হুকুম, আপনি পাবেন, আমি সবরের সাথে সেটাকে মেনে নিয়েছি। আপনি কোনো ইতস্তত করবেন না, হেজিটেশন করবেন না। কি স্পিরিট আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার জন্য, এটার নামই তো ইসলাম। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা, নিজেকে সুপর্দ করে দেওয়া। মুমিন জীবনে এভাবে পরীক্ষা নিরীক্ষা যখন আসে, তখন তারা আল্লাহ তাআলা যদি কোনো কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, তখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলে, যে কিভাবে আল্লাহ তাআলার কাছে আমরা পাশ করব, সেই চিন্তায় তারা থাকে।
ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই উম্মতের আরো সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলছেন সূরা আল হজের ৭৮ নম্বর আয়াতে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মুসলিম উম্মাহ, এই তোমাদের যে দিন ইসলাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের দিন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম এই শব্দটির নামটি এভাবে দিয়েছেন। এখন মুসলিম তো আদম আলাইহিস সালামও মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন এবং তাদের উম্মাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম নাম কেন কিভাবে দিলেন, এটা অর্থটা কি? মুসলিম যে আল্লাহর হুকুমকে মেনে নেয়। এখন এরকম আরো অনেক শব্দ আরবিতে আছে, মুতিয়া যে আল্লাহর হুকুম মানে, এরকম অনেক শব্দ আসতে পারে, কিন্তু পরিচয় আইডেন্টি হিসাবে, জাতি হিসাবে, উম্মত হিসাবে তিনি মুসলিমটাকে, এই টার্মিনোলজিটাকে ব্যবহার করেছেন, এই পরিভাষাটাকে তিনি অ্যাপ্লাই করেছেন এই উম্মতের পরিচয় হিসাবে, আইডেন্টিটি হিসাবে। কিন্তু আমাদের অনেক, আমরা মোমেন, আমরা মুতিয়া, আমরা সলেহ, এরকম সবগুলোই চলে, কিন্তু কিন্তু এই উম্মতের পরিচয় এক নম্বর কোনটা? এই উম্মতকে রেফার করতে হলে মুসলিম। এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা এই শব্দটাকে পছন্দ করেছেন, যেটা আজকে আমাদের জাতিগত পরিচয় হয়ে গেছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই নামকরণ তিনি করেছেন। কাজে আমাদের সঙ্গে, এই নবীর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক বহু দিক থেকে। আমরা যখন হজে যাই, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে, যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করতেন, সেটা সেই জায়গাটা যেখানে রাখা হয়েছে, এই এরিয়াটাকে বলা হয় মাকামি ইব্রাহিম, ইব্রাহিমের জায়গা, ইব্রাহিমের কেয়াম করার জায়গা, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা, যে পাথরের উপর তিনি দাঁড়িয়েছিলেন, সেই এরিয়া কেন্দ্রিক এরিয়াটা হচ্ছে মাকামি ইব্রাহিম। সেখানে আমরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ার কথা। তবে যদি মাতাফ ভর্তি হয়ে যায়, সেখানে এই 2 রাকাত নামাজ পড়া না যায়, তাহলে বাইতুল্লাহর যে কোনো জায়গায় পড়লেই আদায় হয়ে যাবে। মানুষকে তাওয়াফে ডিস্টার্ব করে জাহেলদের মতো সেইখানে জোর করে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা হুকুমটা দেননি। সুবিধা হলে পড়বো, না হলে যে কোনো জায়গায় পড়লেই তাওয়াফের 2 রাকাত সালাত আদায় হয়ে যাবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে আজকে আমরা যে বিষয়ের দিকে নতুন আলোচনায় যাব, যে এই কাবা শরীফে আশেপাশে যিনি ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠা করতে আসলেন, সেই জায়গার মধ্যে এত শিরক কেমনে আসলো, এই ঘটনার দিকে আমরা যাব। তার আগে এই প্রসঙ্গে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যখন ইব্রাহিম বলেছিলেন, হে রব, এই শহরকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিন। নিরাপত্তা, এখানে খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ কিছুই হতে পারবে না। ওয়াজনুবনি, আর আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন, আমাকে বাঁচিয়ে দিন। ওয়া বানিয়া, এবং আমার সন্তান সন্ততিদেরকে বাঁচিয়ে দিন। আন না'বুদাল আসনাম, আমরা যেন কেউ মূর্তি পূজার দিকে না যাই। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এই মূর্তিগুলো অনেক মানুষকে গোমরাহ করেছে। মূর্তির মানুষের কাছে কাছে গিয়ে গোমরাহ করার কোনো শক্তি আছে নাকি? অর্থাৎ মূর্তির উসিলায় মানুষ প্রচুর এই গুনার মধ্যে গোমরাহিতে চলে গিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় পর থেকে এই যে কিভাবে নূহ আলাইহিস সালামের আগেই আদম আলাইহিস সালামের শিক্ষা থেকে দূরে গিয়ে লোকেরা কি করে ফেললো, বিভিন্ন রকমের মূর্তি জোগাড় করে ফেললো। এই মূর্তিগুলোর ইতিহাস, একসময় এই মূর্তির অরিজিনাল মানুষগুলো ছিল বড় ওয়ালি আল্লাহ। এদেরকে আস্তে আস্তে মানুষ কি এক পর্যায়ে তাদের মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিল। তো এই যে মূর্তি মানুষের মধ্যে অনেক বিভ্রান্তির কারণ হয়ে গেল। আল্লাহ, আপনি এই মানুষগুলোকে, আমার রেখে যাওয়া এই সন্তান সন্ততি এবং এই শহরের লোকগুলোকে আপনি মূর্তি পূজা থেকে আল্লাহ রক্ষা করেন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমাকে অনুসরণ করে, এই তাওহীদের উপরে থাকে, আল্লাহ সে তো আমার অন্তর্ভুক্ত হবেই, তার জন্য তো সুখবর। ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম, আর কেউ যদি নাফরমানি করে ফেলে, গুনার দিকে চলে যায়,
তাহলে আশা করছি আপনি তো গাফুর এবং রাহিম, কেউ ভুল করে ফেললে আপনি তাকে মাফ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেন, অনেক দোয়া করেছেন, কোরআনে পাকে ওনার দোয়া ভর্তি, প্রচুর দোয়া করেছেন। তার মধ্যে অন্যতম একটা দোয়া ছিল সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। তখন তিনি বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে ইমাম বানিয়ে দেন। ইমাম বানানোর এত হওয়ার শখ হওয়া কি ভালো নাকি? এটা থেকে প্রশ্ন করতে পারেন যে ইমাম অর্থটা কি, সেটা আরেকটি আয়াত থেকে সূরা আল ফুরকানে আমাদের সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করি যখন, আল্লাহ তাআলা একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী এবং আমাদের সন্তান সন্ততি সবাইকে চক্ষু শীতল হওয়ার কারণ বানিয়ে দিন, তাদেরকে দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়। এত ভালো দিনদার নেককা নাকি নাদুস নুদুস খুব স্বাস্থ্য হয়ে যায়, এটা দেখলেই খুব ভালো লাগে, ওইটা না, যে আমাদের ছেলে পেলে স্ত্রী পরিবার যেন তারা যেন এত সুন্দর দিনদার, সুন্দর আখলাক চরিত্রবান হয়ে যায়, আখলাকওয়ালা, যাদেরকে দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায়, এমন সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই ইমামের অর্থ হচ্ছে আমাম, আমাম মানে সামনে থাকা, অর্থাৎ প্রত্যেকটি কাজে যেন আমরা নেক কাজের যেন সামনে থাকি, ভালো কাজের যেন সামনে থাকি। নামাজ পড়তে আসলে যেন আমরা কোন লাইনে পড়ি, প্রথম কাতারে পড়তে পারি। তালিমের মধ্যে আসতে হলে সবার আগে চলে আসতে পারি, যত কাছে বসতে পারি। এইভাবে দ্বীনি কাজে আমাদেরকে সামনে রাখেন, ফ্রন্ট লাইনে রাখেন, পেছনে পেছনে পড়ে থাকে কিছু লোক। ভালো ছাত্র যারা স্কুল কলেজে মাদ্রাসায়, তারা কোন টেবিলে কোন লাইনে বসে, ফার্স্ট বেঞ্চে বসে। আমি তো আমার জীবনে ফার্স্ট বেঞ্চ হলে সেকেন্ড বেঞ্চ হলে আমার কষ্ট হয়ে যেত। আর কিছু কিছু ছাত্র আছে খালি পিছনে বসে থাকে। তো এই জন্য সামনে বসতে হবে। তো তিনি এইটার দোয়া করেছেন, আমরাও সেটার দোয়া করি, আমাদেরকে ইমাম বানিয়ে দেন। সবাই ইমাম হয়ে গেলে মুসল্লি পাবেন কই? তো অর্থ হচ্ছে যে আমাদেরকে সামনে দ্বীনের কাজে নিয়ে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইরকমই দোয়া করেছে যে আমি দ্বীনি কাজে আমাকে একদম ফ্রন্ট লাইনে রাখেন। তো আল্লাহ তাআলা বলে দিলেন এখানে, অবশ্যই এটা আল্লাহর হুকুম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এখানে অবশ্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন যে আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানিয়ে দেব। এই ইমামের অর্থ হলো ঠিকই ও নবুয়ত দান করবেন, লিডার, যিনি লোকদেরকে দ্বীনের দিকে নিয়ে আসবেন। এখানে ইমামের আরেকটি অর্থ, ওনাকে দায়িত্ব দেওয়া হবে এই মানুষকে দ্বীনের দিকে আনার জন্য, এবং পজিশন দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। তো তিনি দোয়া করলেন, ক্বালা মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার জ্ঞাতি গোষ্ঠী সন্তান সন্ততির মধ্যে থেকেও অনেককে ইমাম বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা দিয়েছেন, সবাইকে আবার দেবেন না। ওনার গোষ্ঠীর দুইটি ধারা, একটি ধারা ইসমাইল আলাইহিস সালামের, আরেকটি ধারা ইসহাক আলাইহিস সালামের। পরবর্তী পর্যায়ে যত নবী দুনিয়াতে এসেছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই এসেছে। ইসহাক আলাইহিস সালামের ধারা থেকে আসছে অনেক বনি ইসরাইলের, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হিউজ লিস্ট। তো সবাই ইমাম হয়েছে, এটা আল্লাহ কবুল করেছেন। আর ইসমাইল আলাইহিস সালামের ধারা থেকে কে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র একজন এসেছেন। আর সেই একজন কোনজন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই যে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, ওয়া মিন যুররিয়্যাতি, এই মক্কায় যে দোয়া করেছেন সেই দোয়ার রেজাল্ট হচ্ছে আমি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা দাওয়াত আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা যে দোয়া করেছিলেন তার রেজাল্ট হচ্ছে আমি, আমাকে আল্লাহ এই ধারা থেকে পাঠিয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে তো আল্লাহ নবী বানাবেন না, আর এই পজিশন দেবেন না। আল্লাহ তাআলা বলে দিলেন দেবতা কিছু, কিন্তু লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার গোষ্ঠী, তোমার সন্তান সন্ততি, আগামী বংশধর যারা জালিম হবে তাদেরকে আমি এই পজিশন দেব না। শিরক করবে আর তাকে নবী বানাবেন নাকি আল্লাহ তাআলা?
তাহলে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন যে ওনার গোষ্ঠীর মধ্যে দেখা যায় কিছু এরকম আসবে যে পাওয়া গেল। এখন এত ভালো পিতা, এত ভালো গোষ্ঠী, যাদের পূর্বপুরুষ নবী, প্রথমে ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ইসমাইল আলাইহিসসালাম, তারা কেমনি এত শিরক করলো, এদের কাহিনী এবার শুনেন কিভাবে শিরকের আবিষ্কার হলো। ইসমাইল আলাইহিসসালামের এই শিক্ষা বহুদিন পর্যন্ত চলতে থাকে, ওনার গোষ্ঠীর মধ্যে এই তাওহীদের ধারা চলতে থাকে। হতে হতে এক পর্যায়ে অনেক পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বেশ আগে তাদের এক লিডার আসলো, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই এই লোকটি কুরাইশদের সর্দার হয়ে সে মক্কা রাজত্ব করলো। তার ব্যাপারে যেটা আসছে, এই লোকটাই দ্বীন ইব্রাহিমকে চেঞ্জ করেছে, শিরক নিয়ে এসেছে। তার কাহিনী হচ্ছে এই, ফাইন্নাহু নাশা আলা আমরিন আযীমিন মিনাল মারুফ ওয়া সাদাকা। সে তার ব্রট আপ হয়, সে বড় হয় মক্কায় কুরাইশ বংশের। এই লোকটি অনেক ভালো কাজ, ভালো যোগ্যতা, ভালো গুণাবলী, দান খরাত অনেক করত। ওয়াল হিরস আলা উমুর দ্বীন, এবং দ্বীনের রক্ষণাবেক্ষণের কাজ, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের কাজ, সব কিছুর জিম্মাদারি তার হাতে ছিল। হি ইজ দ্য লিডার। ফাআহাব্বাহুন নাস হুব্বান আযীমান, এবং তার লিডারশিপ সাংঘাতিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায়, ওয়েল অ্যাকসেপ্টেড লিডার, দ্বীনি লিডার, রাজনৈতিক লিডার, শাসনকর্তা, দ্বীনের প্রধান পুরোহিতের কাজ সব কিছু তার হাতে। হাত্তা ওয়াদানু লিআজলি যালিকা, এবং সবাই তার আনুগত্য স্বীকার করে ফেললো। হাত্তা মাল্লাকুহু আলাইহি, বলে যে আমরা আপনাকে শুধু লিডার না, একেবারে বাদশাহ বানিয়ে দেব, আপনি আমাদের শাসনকর্তা হয়ে পুরোপুরি মানে একদম কিং হয়ে যাবেন। ওয়াসারা মুলকু মক্কা ওয়া ওয়ালায়াতুল বাইতি বিয়াদিহি, মক্কার রাজনৈতিক এই রাজত্ব এবং এই আল্লাহর ঘরের জিম্মাদারির শরফ, পজিশন, স্ট্যাটাস সব তার হাতে, এবং সে যা বলে সবাই শুনে, এত মানা তাকে মানে। ওয়াযান্নু আন্নাহু মিন আকাবিরিল উলামা ওয়া আফাদিলিল আউলিয়া, সবাই মনে করলো উনি তো সবচেয়ে বড় আলেম দ্বীনে ইব্রাহিমের, আর অনেক বড় ওলি আল্লাহ। এরকম ভাবে লোকেরা তাকে অ্যাকসেপ্ট করা শুরু করে দিল। সুম্মা ইন্নাহু সাফারা ইলা শাম, এক পর্যায়ে সে হিজরত মানে ব্যবসা বাণিজ্য বা কোনো উপলক্ষে শাম দেশে গেল। শাম মানে সিরিয়া। সেখানে গিয়ে দেখতে পেল ফারাআহুম ইয়াবুদুনাল আওসান, সেখানেই দেখে তাদের কি সুন্দর সুন্দর মূর্তি আছে। ও, কত কায়দা করে তারা এগুলোর ইবাদত করে। তা আমরা তো এগুলো সব মিস করতেছি, যে আল্লাহর ইবাদত করি তাকে দেখিও তো না। এই মূর্তিগুলো দেখে তার ভিতরে মূর্তির আকর্ষণ পয়দা হয়ে গেল। ফারাআহুম ইয়াবুদুনাল আসনান ফাস্তাহসানা যালিকা ওয়া যান্নাহু হাক্কান, সে এটাকে খুবই পছন্দ করলো আর মনে করলো এই কাজটা জরুরি দ্বীনি কাজ, এটা দ্বীনেরই অংশ হিসাবে তার ইতমিনান হয়ে গেল। কারণ লিআন্না শাম মাহাল্লা রুসুল ওয়াল কুতুব, কারণ এই শাম দেশ ফিলিস্তিন এবং সিরিয়াকে একসঙ্গে, এবং জর্ডানকে, লেবাননকে, সবগুলোকে একসঙ্গে বলা হয় বেলাদুস শাম, শাম দেশ। যে এই শাম দেশে আল্লাহ প্রচুর নবী পাঠিয়েছেন। বনি ইসরায়েলের ভিতরেই তো বেশি নবী এসেছে, তাদের বসবাস ছিল এই এলাকায়। তো এই সব নবীদের দেশ। আমাদের আছে ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার বছর আগে এসেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কত হাজার বছর আগে এসেছিলেন। আমরা বোধহয় তাদের এগুলো মিস করে ফেলেছি, এই জন্য আমাদের কাছে মূর্তি নাই। আর এদের কাছে তো লেটেস্ট নবীরা এসেছিলেন, অনেক নবী, কাজে এদের দিনটাই হক দিন হবে। এখান থেকে সেই মূর্তি পূজার দীক্ষা নিয়ে আসে। ফালাহুমুল ফাদিলাতু বিযালিকা আলা আহলিল হিজাজ ওয়া গায়রিহিম, হিজাজ ওয়ালাদের উপর মক্কা মদিনা ওয়ালাদের তুলনায় এদের অবশ্যই দ্বীনি জ্ঞান অনেক বেশি। তারা আখেরি নবীদেরকে, লেটেস্ট নবীদেরকে পেয়েছেন, কাজে তারা যেটা করেন সেটাই ঠিক দিন হবে। ফারাজা ইলা মক্কা ওয়া কাদিমা মাআহু বিহুবাল, এখন সে মক্কায় আসলো, ওদেরকে অনুরোধ করে বলল, আমরা তো মক্কাবাসী, তোমাদের এত মূর্তি আছে, আমাদের তো একটাও নাই, তো মেহেরবানি করে তোমাদের বড় ফজিলতওয়ালা একটা মূর্তি দিয়ে দাও। এই ফজিলতের মূর্তি দিয়েছে হুবাল, হুবাল নিয়ে আসছে। ওয়াজাআলাহু ফি জাওফিল কাবা, আর এই মূর্তিটাকে কাবার ভিতরে ঢুকাই দিয়েছে একদম। ওয়াদা আহলা মক্কা ইলা শিরক বিল্লাহ, এই এসে সে শিরকের লেসন দেওয়া শুরু করে দিল, এই দ্বীনে ইব্রাহিমকে পরিবর্তন করে ফেললো। তাওহীদের দ্বীনের মধ্যে কি ঢুকিয়ে দিল? শিরক ঢুকিয়ে দিল।
ফাজাবু, এত বড় লিডার, এত বড় আলেম, এত বড় ওলি আল্লাহ তাদের, নাউজুবিল্লাহ, সে যখন বলে এটাই তো ঠিক হবে, ওলি আল্লাহ তো সে তাদের কাছে, কাজে তার কথা তারা গ্রহণ করে ফেললো। মক্কাবাসীরা সবাই শিরকের দিকে চলে আসলো, ও সবাই মক্কা তার কথা সাড়া দিল, সবাই না হলেও মেজরিটি। ও আহলুল হিজাজে ফি দীনিহিম তাবাউন লিআহলি মক্কা, আর মক্কার আশেপাশে যত শহর আছে তারাও অচিরেই তারাও মক্কাবাসীকে ফলো করে, তারা ফলো করা শুরু করে দিল। এরপরে আস্তে আস্তে আরব উপদ্বীপের জাজিরাতুল আরবিয়ার অনেক জায়গায় এভাবে শিরক ছড়িয়ে পড়ল। ওকে, তো এইভাবে করতে গিয়ে তারা এখন শিরক তাদের দিনে ঢুকলো। কিন্তু স্টিল কিছু কিছু তাদের মধ্যে কি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিন তো কিছু এখনো আছে, অনেক ঘটনা আসবে। আব্রাহা যখন অ্যাটাক করেছে, আব্দুল মুত্তালিব বলে যে, আব্রাহা তাকে ডাকলো, সে বলে যে তুমি কি চাও, এ কথা বলে না যে আল্লাহর ঘরটা আমারে আক্রমণ করো না, না বলে বলে যে আমার যে উটগুলো ধরে নিয়ে আসছো, ছাগলগুলো, ওগুলো ফেরত দিয়ে দাও। তা আব্রাহা কি বললো, আমি তো মনে করছি তুমি অনেক বড় লিডার আব্দুল মুত্তালিব, আল্লাহর ঘরে যাতে অ্যাটাক না করা হয়, তোমাদের পবিত্র ঘর, এইটার ব্যাপারে বলবা। তুমি বলা যে তোমার গরু ছাগল বা উট এগুলো নিয়ে তুমি চিন্তায় আসো, এত বড় ঘরে কোনো চিন্তা নাই। আমি তো উটের মালিক, কিন্তু ঘরের মালিক তো আল্লাহ আরেকজন আছেন, তিনি যদি চান সেটা তিনি হেফাজত করবেন, আমাকে তুমি আমার উটগুলো দিয়ে দাও। তো তাতে বোঝাই গেল যে আল্লাহ যে একজন আছে এটা তারা জানে। একজন আব্দুল মুত্তালিব, তার এক ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, আবার আরেক ছেলের নাম আব্দুল ওজ্জা, ওজ্জা মূর্তির সন্তান, দাস। তো আল্লাহ আছে, মূর্তিও আছে। তো এভাবে করে তারা দ্বীনে ইব্রাহিমের কিছু অংশ আছে, আর কিছু অংশ তাদের মন গড়া পরিবর্তন করে শিরক বিদআত ঢুকিয়ে দিয়েছে। এমনকি তারা যে সমস্ত বিদআত করেছে এবং শিরক ঢুকিয়েছে, তার মধ্যে একটা হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এত সুন্দর তালবিয়া হজ ওমরার তাওয়াফ করতে গেলে এর মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। এই কোরাইশ বংশের একটা নাম ছিল নিজার গোত্র, তারা যখন মক্কা শাসনভার পায়, তারা তখন অ্যাড করলো শিরকের তালবিয়া। কিভাবে? তারা শুরু করলো লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইকে তো আছে, আপনার কোনো শরীক নাই আল্লাহ, ইল্লা শারীকান হুয়া লাকা, তবে ওই শরীকটা যেটা আপনি ঠিক করে নিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তামলিকুহু আমা মালাক, ওই শরীক যে এমন শরীক আপনার মতো বরাবর না, ওই শরীকের মালিকানাও আপনার হাতে। আর এই শরীক যদি কিছু মালিকানা তার কোনো জিনিস থাকে, সেই জিনিস এবং সেই নিজে সব আপনার মালিকানার ভিতরে আছে। তার মানে এগুলো সবগুলো ছোটখাটো মাবুদ, আপনি কিন্তু বড় ঠিক আছেন, সেই ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করছি না। হিন্দুদের সবচেয়ে বড়টা ঈশ্বর, আর বাকি অনেক দেবতা আছে, ঠিক এই লাইনে। তাদের সবচেয়ে অন্যতম আরেকটা বড় নাম করা মাবুদ বা মূর্তি ছিল, একটা তো শুনলাম আমরা হুবল, মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে ঢুকানো আছে, আর এ ছিল মানাত। লাত এবং মানাতের মধ্যে শুনেছি, তার মধ্যে মানাত একটা, কানা মানসুবান আলা সাহিলের বাহরি বিকুদাইদ, এটা আরব সাগরের তীরে ছিল, মক্কা মদিনার মাঝখানে প্রায়। সমস্ত আরবরা এটাকে খুব সম্মান করতে সেখানে যেত, এবং মদিনাবাসী যে আউস এবং খাজরাজ যারা পরে ইসলাম কবুল করেছেন, তাদের অনেক বড় মাবুদ ছিল এই মানাত। সেখানে তারা তীর্থ পালন করতে, মানে এক রকমের হজ করতে সেখানে তারা আসতেন। এরপরে ছিল লাত, এটা ছিল তাইফ বাসীদের বড় মূর্তি। আর এটা ছিল উজ্জা, এটা ছিল ওয়াদি নাখলা, যেটা মক্কা এবং তাইফের মাঝখানে একটি শহর। এরপরে এইগুলো বড় বড় কতগুলো মূর্তি, এছাড়া তাদের অগণিত মূর্তি ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করেন, মক্কার ভিতরে কয়টা মূর্তি পেয়েছেন? তাই কাবাঘরের ভিতরে 360টি পেয়েছেন। যে এক কাবাঘরের ভিতরে 360, আর প্রত্যেক কবিলায়, গোত্রে, উপগোত্রে, বিভিন্ন জায়গায়, বাজারে, ঘাটে, হাটে, মাঠে, সব জায়গায় বিভিন্ন মূর্তি দিয়ে সয়লাভ করে ফেলেছে। এই জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া, তারা বললো কি এটা কেমন কথা, এত মূর্তি এত মাবুদ দিয়ে কোন রকমের টিকে আছি, সব জিনিস নাই হয়ে যায়, একজনে কেমনে ঠিক রাখবে সব?
আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সব মাবুদ ফেলে দিয়ে কয় একমাত্র এক মাবুদ। আশ্চর্য কথা, চলবে কেমনে? তারা আশ্চর্য হয়ে গেল। এইভাবে শিরক গোটা আরব দেশের গলিতে গলিতে ছড়িয়ে পড়ল। তাহলে কিভাবে আরবদের মধ্যে এই শিরকের প্রচলন হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের, তাওহীদের সন্তানের মধ্যে। এখানে একটা বড় শিক্ষা কি জানেন? বাপ দাদা 14 গোষ্ঠী অনেক বড় বুজুর্গ ছিলেন, কামেল ছিলেন। তারপরে তার 14 গোষ্ঠী আস্তে আস্তে নামতে নামতে কোন দিকে গিয়েছে? তাওহীদের মধ্যে আছে না শিরকে গিয়েছে? ওই যে বড় ওলি আল্লাহ যিনি ছিলেন তার মাজার হয়ে গেছে এখন শিরকের কেন্দ্র, আখড়া। ঠিক কিনা? একই সিলসিলা। এমনকি পূর্বপুরুষ খুব যদি হয়, বংশের বুনিয়াদের গ্যারান্টি দিয়ে এই কোরাইশ বংশ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে থাকতে পারলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ানালু আহদিয জালিমিন, যারা জালিম হয়ে যাবে তাদের সঙ্গে আমার এই চুক্তি নাই। দ্বীনের পাহারাদার, দ্বীনের বেলায়াত, দ্বীনের নবুয়ত তাদেরকে দেব, হইতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শুধু নয়, এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইত, ওনার আলে বাইত কত সম্মানিত আমাদের কাছে, তাই না? এখন আলে বাইতের গোষ্ঠী বিভিন্ন জায়গায় যেতে যেতে তারাও ঠিক একই অবস্থা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে আলে বাইতের এই জমানার মধ্যে আর কি। আগের জমানা না, কয়েক জেনারেশন, বহু জেনারেশন একদম সহি দ্বীনের উপরে ওনার থেকে ছিলেন। কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা, ইয়ামানে অন্য অন্য জায়গায় দেখা যায় যে তারা আলে বাইতের দাবি করে। কতটুকুন দাবি, কার কতটুকু বংশবনিয়া ঠিক আছে সে করা তো মুশকিল। কিন্তু অনেক আলে বাইতের দাবিদার কিন্তু এই যে মাজার কেন্দ্রিক শিরক বিদআতে লিপ্ত। তাহলে বোঝা গেল যে ওলি আল্লাহর সন্তান হইলে তার 14 গোষ্ঠী, তার 10, 12, 13, 14, 20তম গোষ্ঠী ওইটা বিক্রি করে করে খায়, কিন্তু দিন থেকে সরে যেতে পারে। এটা আমাদের জামানায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার আসুন, আরবরা কি কি এই ইব্রাহিমের দিনের মধ্যে ঢুকলো। একটা তো আমরা শিরক পেলাম, লাত, মানাত, ওজ্জা, হবল এগুলো ঢুকিয়েছে। এরপরে আরো অনেক কিছু তারা করেছে। করতে করতে দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে, যেমন এই মূর্তিগুলোকে তারা কিভাবে ইবাদত করত, চতুর্দিকে ওদের যেখানে যেখানে রাখা হয়েছে ওদের পিছনে আবার তাওয়াফ করত। যেটা এখন কোনো কোনো ওলি আল্লাহর কবরের মাজারে গেলে আপনি কি দেখবেন? তাওয়াফ করে। মূর্তিদেরকে সেজদা করত, এখনো কোনো কোনো মাজারে গেলে সেজদা করে, দেখছেন? আমি দেখেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, দেখেছি সরাসরি সেজদা করছে, সরাসরি সেজদা করছে এবং তাওয়াফ করছে, 7 বার তাওয়াফ করে। আউযুবিল্লাহি মিন যালিক। আফ্রিকা, এশিয়া বিভিন্ন জায়গায় এগুলো আছে। এগুলো তারা শুরু করে দিয়েছিল। এমনকি তারা তীর্থ মানে হজ করতে যেত, অমুক তা মাজারের হজ করবে, তারা অমুক মূর্তির হজ করতে যায়। এরপরে তারা অনেক খাবার দাবার সেখানে দিয়ে আসতো, যে মূর্তি এগুলা খাবে, খাবার কবুল করবে। যেই কনসেপ্টটা এখন বিভিন্ন মূর্তি আলাদের কাছে আসে না? হিন্দু ধর্মে, বিভিন্ন চাইনিজদের বিভিন্ন ধর্মে দেখবেন তাদের ওই ইবাদতখানা ঘরের মধ্যে খাবার দিয়ে আসে, এগুলা তাদের মাবুদরা নাকি খায়, অথচ আমরা দেখি সবগুলা পোকামাকড়ে খায়। এরপরে কিছু জানোয়ারকে তারা ওয়াকফ করে দিত, এগুলাকে কেউ খেতে পারবে না, এগুলার উপরে কেউ সওয়ার হইতে পারবে না, এগুলাকে কোনো কাজে লাগাতে পারবে না, এগুলা আল্লাহর ওয়াস্তে ষাঁড় ছেড়ে দিয়েছে, এগুলা খুব মোবারক জিনিস। এরকম করে কিছু তারা ইবাদত নিয়ে এসেছিল। এরপরে তারা আরো কি করত? এক ধরনের ভাগ্য পরীক্ষা করত। কিভাবে? এটাকে বলা হয়তো আজলাম। তো তারা এগুলা নিয়ে কেউ কেউ বসে থাকতো, এক ধরনের লটারির মতো আর কি। আমি এই কাজটা করব, আমার ছেলেকে বিয়ে করবো অমুক জায়গায়, ঠিক আছে কিনা। আমি বাণিজ্য সফরে সিরিয়া দেশে যাব, আমরা যে ইস্তেখারা করি, তাদের ইস্তেখারা হলো শিরকের ইস্তেখারা। তো এখন এই ইস্তেখারা করার জন্য তারা শিরকের তরিকায় কি করে, সেখানে 3টা এই কার্ডের মতো আছে আর কি, প্লে করে। তো এই 3টা, একটার মধ্যে থাকে নাম, আরেকটার মধ্যে থাকে লা, আরেকটার মধ্যে থাকে গোফল। তো এখানে ওটা খেলতে হয়। খেলে কার্ডটা খেললে যারা এগুলা করে তারা কিছু পুরোহিত, ওরা আবার ওই নেয় আর কি, এটার জন্য ফি নেয়, ভালো ইনকাম হয় আর কি। তো যখন দেখুন যে আমি এই কাজটা করবো, ঠিক আছে কিনা, তখন একটা চক্রের মতো ঘুরায়, তখন বেরিয়ে যদি কার্ডে বেরিয়ে আসে নাম, ওকে তাহলে ঠিক আছে, যাও তুমি কাজ করো, পজিটিভ। আর যদি লা আসে, ওই কার্ডটা বেরিয়ে আসে, তাহলে করবা না। আর গোফল, যে
হ্যাঁ না না কোনোটাই আসলো না, মাঝখানে আসলো যে মানে এটা কি বলা যায়, হিডলেস, গোফল মানে হিডলেস, এটা কোনো ক্লিয়ার আনসার আসে নাই। তো আবার পয়সা দেয়, তো আবার ঘুরায়, যতক্ষণ নাম বা লা না আসে, যে এতবার করে চার্জ দেওয়া লাগে, এই সমস্ত ব্যবসা বানিয়ে রেখেছে। এরপরে তারপরে আরো ছিল গণক, জাদুকর, এদের প্রতি প্রচন্ড ভক্তি বিশ্বাস ছিল, তারা গায়েব জানে, এগুলো তারা সব সময় এই সমস্ত কুসংস্কারে লিপ্ত হতো, এইগুলো ছাড়া তারা কোনো কাজ করতো না। এমনকি তিয়ারা করতো। তিয়ারা করা মানে ঘরে থেকে বের হয়েছে, এখন যদি দেখে যে একটা পাখি ডান দিকে গিয়েছে, তাহলে যাত্রা শুভ, এবার যাওয়া যায়। আর বাম দিকে দৌড় দিয়েছে পাখিটা বা জানোয়ারটা, যাত্রা নাস্তি। তা আমাদের পঞ্জিকার মধ্যেও কিন্তু বাংলাদেশেও আমরা দেখেছি, হিন্দু ধর্ম থেকে আসা এই পঞ্জিকা আমাদের মুরব্বীরা খুব যত্ন সহকারে আমল করেছেন। পড়ছেন, কার মনে আছে কিনা? আমি তো আমাদের ঘরে ডেট রাখার জন্য রাখা হয়, তখন তো ক্যালেন্ডার ছিল না, সেই জন্য। কিন্তু এগুলো পড়ে দেখি দেখার সময় যাত্রা শুভ, যাত্রা নাস্তিক, কি কি লক্ষণগুলো আছে, কোন বারে গেলে যাত্রা শুভ হবে, কোন বারে বের হলে যাত্রা নাস্তি হবে, এসব কিছু আছে। ওই এই যে হিন্দু ধর্মের অনেক কিছু কিন্তু ওখান থেকে এসেছে। হ্যাঁ, ওই তো পুঞ্জি মানে পঞ্জিকা। ওকে, এরপরে হলো কোরাইশ ধরনের লোকেরা আরেকটা করেছে যে তারা কতগুলো ভালো জিনিস ছিল, যেমন তাজিমুল বাইত ও তাওয়াফ বিহি ওয়াল হজ ওয়াল উমরা ওয়াল উকুব বিআরাফা ওয়াল মুজদালিফা ওয়া ইহদাল বাদান, এগুলা সব কিছু কিছু ছিল, তখন হজ হতো। জাহিলি সমাজেও শিরক করা অবস্থায় প্রতি বছর তারিখ অনুযায়ী ঠিক মতো হজ হয়, তারা সেখানে মুজদালিফা, আরাফাত সব কিছু করছে, আর শিরকও করছে, পাথর মারা ইত্যাদি। কিন্তু এর মধ্যে কোরাইশরা আস্তে আস্তে করে কিছু বেদাত শিরক ঢুকিয়ে দিয়েছে। কোরাইশ বংশ লোকেরা বললো, নাহনু বনু ইব্রাহিম ও আহলুল হারাম ও উলাতুল বাইত ও কাতিনু মাক্কা ওয়ালাইসা লিআহাদিন মিনাল আরব মিসলি হাক্কিনা ওয়া মানজালিনা ওয়া মানজালাতিনা। আমরা হলাম অত্যন্ত শরীফ বংশের লোক, আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, এবং আমরা হারামের বাসিন্দা, এবং আমরা এই ঘরের, আল্লাহর ঘরের দেখাশোনা করার, দেখভাল করার দায়িত্ব মক্কা শহরের অধিবাসী হওয়ার কারণে আমাদের আর সমস্ত নন মক্কান লোকরা, নন কোরাইশদের একই স্ট্যাটাস হতে পারে না। কাজেই তারা বলতে আমরা হচ্ছি হোমস, আমাদের পরিচয় হোমস মানে আমরা মক্কাবাসী, কোরাইশবাসী। কাজেই আমরা হজ করতে গেলে আমাদের হারাম এরিয়ার বাইরে হালালে যাওয়া ঠিক হবে না, এগুলা নন হোমস লোকেরা যাবে। এই যে আরাফাত হজের মেইন কাজ, এটা হলো হারাম এরিয়ার বাইরে, কিন্তু হারামের ভিতরে হলো মিনা এবং মুজদালিফা। আরাফাত হারাম এরিয়ার বাইরে, ছোট্ট হারাম এরিয়া যেটা আছে কয়েক বর্গ মাইল, তার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হয় আরাফাতে। আরাফাত তার মূল কাজ যদি হজের, এটা হারাম এরিয়ার বাইরে। তারা বলে আমরা ওখানে যাওয়া ঠিক না, তারা মিনা থেকে মুজদালিফায় আসে, তারা আরাফাতে যায় না। আরাফাতে যাবে সব যারা নন মাক্কান, তাদের জন্য। আমরা এত শানদার লোক, আমরা হারামের ভিতরেই থাকতে হবে। এই একটা উল্টাপাল্টা কাজ করলো। এই জন্যই আল্লাহ তাআলা যখন হজ ফরজ করেছেন, তখন তিনি কোরাইশ বংশের লোকেরা তো অনেকে এই ব্যাপারে হজ করতেছে। মক্কা বিজয় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করবেন, তখন তো তিনি কোথায় যাবেন? আরাফাতে যাবেন। তখন যদি আরব লোকেরা মনে করে যে আমাদের 14 গোষ্ঠীর এত সুন্দর একটা সিস্টেমকে মুহাম্মদ ব্রেক করে দিয়েছে, আমাদেরকে এখন আরাফাতে যাইতে বাধ্য করছে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন কি, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সেখানে তোমরা যাও হজে ক্যাম্প করার জন্য, সেখান থেকে মুজদালিফায় আসো, যেখানে সবাই যায়, আরাফাতের ওখানে যেতে হবে তোমাদেরকে। আল্লাহ তাআলা ঠিক করে দিলেন যে যেতে হবে সেখানে। এরপরে তারা আরো বলল যে আমরা এই হারামের মধ্যে যখন থাকব, তখন সেখানে যারা বাইরে থেকে আসবে তাদের কোনো খানা পিনা তারা এখানে আনবে না, খাবেও না। এই হারামের ভিতরের খানা তাদেরকে খাওয়াইতে হবে। এত মানুষকে কিভাবে খাওয়াবে? তখন তারা ঘরে ঘরে ট্যাক্স দিয়ে, চাঁদা দিয়ে আদায় করে নিয়ে আসতো খাবার, আর এগুলো ভাগ করে করে রেশনের মতো করে ওই হাজি আর উমরাদেরকে তারা খাওয়াতো, যে এগুলো এখানে বাইরের খানা আনা ঠিক হবে না। এই উল্টা পাল্টা আর কি, সব মন গড়া জিনিস দিনের মধ্যে ঢুকিয়ে দেয়। যেমন অনেক কিছু আছে, কোন কোন মাজারে গেলে কি বলে, জুতা নিয়ে আসতে পারবেন না, ওই ওখানে রেখে আসেন। আপনি জুতা বগল তলে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে শরীয়তে আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আপনার জুতা হারিয়ে যাওয়ার ভয় হাতে করে যদি নিয়ে যান, আল্লাহর ঘরে পর্যন্ত জুতা নিয়ে ঢুকা যায়, আর ওই মাজারে ঢুকা যায় না। কিভাবে দেখছেন মানুষ
এইভাবে দিনকে নিয়ে যারা ব্যবসা করে তারা এগুলো আবিষ্কার করে। এরপরে তাদের আরেকটা হলো যে লা ইয়াজুজু তাওয়াফ ইল্লা ফি সিয়াবিল হুমস, কুরাইশবাসীদের মক্কাওয়ালাদের কাপড় ছাড়া আর অন্য কোনো কাপড় গায়ে দিয়ে হারামের মধ্যে তাওয়াফ করা যাবে না। বাইরে থেকে যারা আসবে তারা হয়তো মক্কাওয়ালাদের কাপড় কিনবে, ধার করবে, আর না পাওয়া গেলে কি করবে? না পাওয়া গেলে তাদের কাপড় যেটা দিয়ে করতে পারবে, আরেক মাসালা বের করছে ফেকের মাসালা, যে ওইটা দিয়ে যদি করে তাহলে সেই কাপড়টা তাওয়াফ করার সঙ্গে সঙ্গেই ফেলে দিয়ে আরেক কাপড় পরবে, এই কাপড় আর কোনোদিন জীবনে গায়ে দিতে পারবেন না, নাজায়েজ হয়ে যাবে, মন করা মাসালা। এরপরে কেউ যদি বলে যে আমার তার কাপড় নাই, এটা যদি আমি দিয়ে তাওয়াফ করি তাহলে তো আমি যদি এখন এটাকে ফেলে দেই তা আমি গায়ে দেবো কি? তখনকার লোক তো এত বৃত্তশালী ছিল না। তাহলে বলো যে ঠিক আছে, তাহলে তুমি দরকার হলে ল্যাংটা তাওয়াফ করো নগ্নভাবে। আর মহিলাদের জন্য একটা ড্রেস ঠিক করে দিল যে মহিলারা পুরো কাপড় পরে তাওয়াফ করতে পারবে না। তাদের একটা তাওয়াফ কিরকম পড়বে, যে একটি ছোট খোলা জামা পরবে, শুধুমাত্র উপরের থেকে একটা শার্টের মতো করে খোলা একটা জামা পরবে, আর কিছু থাকবে না। এখন তো অনেক কিছুই দেখা যায়। এখন মহিলারা তাওয়াফ করে আর তারা একটা কবিতা আবৃত্তি করে তাওয়াফের মধ্যে, আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা উহিল্লু, যে আজকে তো অনেক কিছুই বাইরে হয়ে যাবে, দেখা যাবে, পুরোটাই বাইরে হয়ে যেতে পারে বা আংশিক বাইর হইতে পারে, যাই বাইর হয়, কিন্তু ওটা দেখাকে আবার আমরা হালাল মনে করি না। তার মানে তোমরা চোখকে সাবধান রাখো, আমরা একটু তো এভাবে তাওয়াফ করতে হবে। সব মন গড়া, ধর্মের মধ্যে মন গড়া জিনিস ঢুকায়। এবং আপনি দেখবেন যারা বেদাতের তরিকায় যায়, শিরকের তরিকায় যায়, তারা ধর্মের মধ্যে এমন কিছু মন গড়া জিনিস ঢুকিয়ে দেয় যেটা কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেননি শরীয়তের মধ্যে। এমন এমন জিনিস আবিষ্কার করেছে। মৃত্যুর পরে চেহলাম হবে, মৃত্যুর পরে আর কি হবে, 40 হবে, মৃত্যুর পরে কি হবে, এই জোগাড় করছে। এক একটাই এত গুরুত্বপূর্ণ, সিন্নি হবে, এইভাবে করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলা এই শরীয়ত প্রণেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনেননি। এরপরে তারা যখন তাওয়াফ এবং জিয়ারত করে যেত এহরামের অবস্থায় ঘরে ঢুকতে হলে তারা ঘরের মেইন দরজা দিয়ে ঢুকতে পারবে না। আরেক মাসালা জোগাড় করেছে, আরেক সেট জোগাড় করেছে। কি করতে হবে, যে হয় পেছনের দরজা দিয়ে যেতে হবে, অথবা ঘরের ছাদে উঠে কোনো ছিদ্র বের করে ওখান দিয়ে ঘরে ঢুকতে হবে। সেইটা কারেকশন করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 189 নম্বর আয়াতে নাজিল করলেন, ওয়ালাইসাল বিররু না বেররু, ঠিক আছে, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন দুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। দেখো, তোমরা এই ঘরের মধ্যে ঢোকার জন্য ছাদের উপর দিয়ে ছিদ্র করে ওখান দিয়ে জাম্প করে ঢুকতে হবে, এর মধ্যে কোনো নেকি নাই। নেকি হচ্ছে কোনটার মধ্যে, যার ভিতরে তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে। কাজেই তোমরা ঘরের মধ্যে দরজা দিয়ে ঢুকো, উল্টা পাল্টার দরকার নাই। ওকে, এইভাবে বিভিন্ন রকমের উল্টা পাল্টা কত কিছু করে তারা তাদের ধর্মকে নাশ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো। এরপরেও দেখা যায় যে অনেক কিছু আছেও, যেটা একটু আগে বললাম যে আল্লাহ কেউ চিনে, আল্লাহ তাআলা কেউ চিনে। আল্লাহ তাআলা বলছেন যে তারা তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছে? সায়াকুলুন আল্লাহ, এটা জিজ্ঞেস করলে তারা বলে কে? আল্লাহ। তাহলে তাদেরকে এই মূর্তিগুলোর ইবাদত কেন করো? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা আমাদেরকে আল্লাহর কাছে একটু নৈকট্য অর্জন করার জন্য একটু আমাদের কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে। আমরা সরাসরি যাওয়া তো মুশকিল, কারো উসিলায় যাইতে হয়, কারো মাধ্যমে ধরতে, কাকে ধরে যাইতে হয়। এইটাও আমাদের এই উম্মতের মধ্যে কিছু ঢুকেছে কিনা? হ্যাঁ, সরাসরি আল্লাহর কাছে যাবা, এত সাহস, একজনকে ধরো তার তরিকায় পার হয়ে যাবা। একই জিনিস রিপিট হচ্ছে এই উম্মতের মধ্যে। হ্যাঁ, বাবা পার করে দেবে, ঠিক। ওকে, এইভাবে করে করে তারা বিভিন্ন জিনিস তারা নিয়ে আসলো, এবং এইগুলো দিনে ইব্রাহিমকে একদম
বিকৃতি করে ফেললো, এভাবে মূর্তি ছড়িয়ে পড়লো। তবে তখনও কিন্তু আরব দেশে এই মক্কাতেই কোরাইশদের ভিতরেও অল্প কিছু লোক ছিল যারা হারিয়ে গেছে, তাদের কাছে আল্লাহর ইবাদত কেমনি করতে হয়, নামাজ কেমনি পড়তে হয়, ইব্রাহিম আলাইসাল্লামের, ইসমাইল আলাইসালামের কথাগুলো তাদের কাছে আর নাই। কিন্তু তারা শিরক করেনি, তারা জানে যে শিরক ঠিক না। এরকম যারা ছিলেন তাদেরকে বলা হতো আহনাফ, হানিফ, শিরক মুক্ত ছিলেন তারা। তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো মূর্তির কাছে মাথা নত করেননি। এরকম অনেক হানিফ ছিলেন বিভিন্ন জায়গায়। তা কিন্তু তারা জানতেন না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না আল্লাহ তো আছেন, কিন্তু আল্লাহকে ডাকবো কেমনি? কারণ ওই ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের শরীরটা অলমোস্ট মুছে গিয়েছে। আল্লাহ তাআলা যখন ওহী নাযিল করে দিলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাম আসেন শিখাতে কিভাবে নামাজ পড়তে হয়। তো এইভাবে করে তাদের মধ্যে মিক্স আপ হয়ে গেল। অনেক তারা জানতো এই ঘরের মালিক আল্লাহ, এই ঘর বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু এটা সত্ত্বেও তাদের মধ্যে এই সমস্ত খারাপ জিনিস ঢুকে পড়লো।